সকাল হলো শুনে রে আজান উঠে রে শয্যা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভোল দুনিয়াদারি সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? দুই ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? আসকালুস সালাতিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে। ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? আমরা সূরা দোখানে ঢুকি। সূরা দোখানটা শুরু করেছেন হামিম দিয়ে। কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন তো? জোরে বলেন। ফাতিহা। আরো জোরে বলেন। লজ্জা করে নাকি? যে কোনো রোগ থেকে মুক্তির জন্য কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ দিবেন? হ্যাঁ, তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলে দেন। তাবিজ যেগুলো লেখে গেল মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। খবরদার এটা যেন হাতে না থাকে। সূরা ফাতিহা পড়ে ফু দেন, ফু দিয়ে 5 কোটি টাকা নেন হালাল। আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। রাসূল বলছেন তোরে শিখাইলো কে এটা? কয় আমি চিন্তা করলাম যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হবে। বলছে ছাগল আমারেও দাও, তুমিও খাও। আমাকেও দাও, তুমিও খাও। আপনি সূরা ফাতিহা পড়বেন, অসুস্থ শরীর পড়ে পড়ে নিজে ফু দেন। রাসূল নিজেকে নিজে ফু দিতেন রাহমাতাল লিল। হাতে পোকা কামড় দিয়েছে, তিনি সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছেন। মা আয়েশাকে বললেন লবণ পানি গরম করে আনো। লবণ পানি অ্যান্টিসেপটিক, যে কোনো ব্যথার জন্য এটা কাজে লাগে, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। লবণের ভিতরে সব রকমের রিমেডি রেখে দিয়েছেন কে? এই জন্য সাগরকে লবণ দিয়ে ভরে দিয়েছেন, তা না হলে আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। দুনিয়ার যত বর্জ্য সব সাগরে দিয়ে আল্লাহ লবণ দিয়ে শেষ করে দেয়, ঠিক না ঠিক? এত লবণ সাগর কেন? এত লবণ, ওই লবণ আছে যেখানে পিউরিফিকেশন আসে, বিশুদ্ধ আছে সেখানে। আমাদের নদীর পানিগুলো সব আমাদের বর্জ্যগুলো নিয়ে সাগরে চলে যায়, আল্লাহ সেখানে রিফাইন করে নদীর পানি নদীতে ঢুকিয়ে দেয়। নোনা পানি নদীতে ঢুকে না। নদীতে কি পানি ঢুকে? মিষ্টি পানি। নোনা পানি নোনা পানির জায়গায় থেকে যায়, মধ্যখানে আল্লাহ বরজক রেখেছেন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর আমি প্রবাহিত করেছি, মধ্যখানে বরজক রেখেছি। আবার আমরা যারা মারা যাই, আমরা যেখানে থাকি সেটার নাম বারযাখ। ওমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। একটা মানুষ যখন মারা যায় পর্দার নিচে থাকবে কিয়ামত পর্যন্ত, আমরা তার কোনো খবর পাবো? ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। রাসূলকে আল্লাহ বলছেন এ নবী কবরে কি হয় আপনি সেটা শুনতে পান না। আমাদের অনেক ওলি শুনে ফেলেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তুমি শোনো না কবরে কি হয়। কিন্তু আমাদের দেশের কিছু লোক বলে আমাদের ওলি শুনতে পায় কবরে কি হয়। ঈমান আছে এগুলোর? কোরআন বিরোধী কথা তোর মুখ দিয়ে বের হয় কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দ্বিতীয় রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। মনে রাখবেন, যে কোনো অসুস্থতায় প্রথম কার দিকে ঘুরবেন? কার দিকে? আপনি যে কোনো ওষুধ খান, ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যতক্ষণ আল্লাহর নির্দেশ আসে না ততক্ষণ ওষুধের কোনো পারফরমেন্স আমরা পাই না। যখনই আল্লাহ নির্দেশ করেন ওষুধ কাজ করে। এজন্য রহমত আগে নিয়ে নেন। অসুস্থ হলেন পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি
ইয়াউমিদ্দিন। অসুস্থ হয়েছেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। অসুস্থ হয়েছেন পড়েন কুল আউযু বিরাব্বিল। অসুস্থ হয়েছেন পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অসুস্থ হয়েছেন পড়েন ইন্না আতাইনাকাল। অসুস্থ হয়েছেন পড়েন ইযা জা নাসরুল্লাহি ওয়াল। অসুস্থ হয়েছেন পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। এক বর্ণায় বলেছেন কোরআনের 1/4 আরেক বর্ণায় বলেছেন কোরআনের অর্ধেক। এই মিয়া, এই তুমি হাঁটো কেন? এই কই যাও তুমি? খুতবায় লাঠি রাখা সুন্নত, এখন পিস্তল রাখতে হবে। হ্যাঁ, কোরআন হাদিস পড়ি আর এগুলি উঠে উঠে হাঁড়ে ফট করে গুলি করে দিলেন। আদব কায়দা নাই কিছু। বিনা কারণে উঠবা, বদদোয়া দেব, ল্যাংড়া হয়ে বসে থাকবা। মামুর বাড়িতে আসো নাই মিয়া? হামিম অল কোরআনিল কিতাবিল মুবিন। হরফে মুকাত্তাতের পরে আল্লাহ যখন কথা বলেছেন, কোরআনের প্রশংসা করেছেন, শুধু একটা সূরা ছাড়া। কয়টা? শুধু সূরা রুম ছাড়া, আলিফ লাম মিম, গলিবাতির রুম। বাকি যতগুলো জায়গায় হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। কোরআনের প্রশংসা করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। শুধু একটা সূরাতে গলিবাতির রুম। বিজয়ের সংবাদ দিয়েছেন, কোরআন আছে যেখানে বিজয় আছে সেখানে কোরআন নাই যেখানে বিজয় নাই। এখন সারা পৃথিবী শুধু মুসলমানদের দিকে ঝুঁকে আছে। প্রতিদিন হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমানদের ড্রিঙ্কসে সারা পৃথিবী এখন ভরপুর। যেই আফগানিস্তান 3 বছর আগেও আমাদের থেকে ভিক্ষা নিয়ে খেয়েছে। আমি জানি আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী আফগানিস্তানের ত্রাণ পাঠিয়েছে। ব্র্যাকের লোকেরা আমাদের দেশ থেকে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়েছে। সেই আফগানিস্তান এখন পৃথিবীর 3 নম্বর দেশ। কয় নাম্বার? 3 নম্বর। কেমনে হলো? ওদের 290 আফগানি রুপি দিলে একটা ডলার পাওয়া যেত, এখন 60টা দিলে একটা। এই আমেরিকানরা বলেছে এরা সন্ত্রাসী, এখন বলে এরা রহমত, এরা মার্সি ফর দ্য ওয়ার্ল্ড, মার্সি ফর হিউম্যান বিং। আফগানিস্তানের এরা হলো সারা পৃথিবীর জন্য এখন দয়া। সুবহানাল্লাহ। কি হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? এই আফগানের মোল্লারা, তোমরা কিভাবে তোমাদের অর্থনীতির চাকাকে ঘুরিয়েছো? তারা বলছে 3টা জিনিস বন্ধ করে দিয়েছি। প্রথম হলো চুরি। প্রথম কি? কথা কন না কে? আমাদের দেশ খাইছে কারা? জোরে বলেন। একটা কমিশনার 100 কোটি টাকার মালিক হয় কেন? একটা বাসের ড্রাইভার 100 কোটি টাকার মালিক হয় কেমনে? খাদ্য অধিদপ্তরের দারোয়ান 100 কোটি টাকা তার ব্যাংকে পাওয়া যায় কেমনে? কার টাকা এগুলো? কথা কন না কেন? সামান্য অফিসের কেরানি 7টা বাড়ি বগুড়ার উপশহরে আছে না নাই? চুরি বন্ধ করে দেন, দেশটা উঠে যাবে। 2 নাম্বার, ইন্টারনেট ব্যবসা বন্ধ। ইন্টারনেটে যেগুলো ব্যবসা করে অধিকাংশগুলো চোর। বলে একটা দেয় আরেকটা। আবার আমাদেরকে নিয়েও ব্যবসা শুরু হয়েছে। আমার চেহারা দেখে আমার থেকে টাকা নিচ্ছে। ইন্টারনেটে কেউ আমার কোনো মাহফিলের যোগাযোগ করবেন না। আমি ইন্টারনেটে কোনো দাওয়াত নেইও না, দেইও না। ফেসবুক বলতে আমার নাই। বাবা কষ্ট হচ্ছে, ওকে একটু আদর করে দেন। আপনি ওর বাপ না? হ্যাঁ ঠিকই উঠছেন কেন? ঠিক আছে তুমি, ওই যে কি সুন্দর হাসি। উঠছো কেন? আমি তোমার পক্ষ থেকে করে দিচ্ছি। এই সমস্ত রোগীদেরকে মানসিক চাপ দিবেন না, ওদেরকে হাসিতে রাখবেন, তাহলে ওরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলে। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজকে মেয়েরা রাস্তায় থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয় বেশি, পোলাপান ডিরেল হয় বেশি। ঠিক তো ঠিক? কিসের পড়াশোনা? মেট্রিকে ওঠে নাই, মাইয়া লইয়া ভাইগা গেছে। ওই স্বপ্নপুরীতে গিয়া উঠছে 3 দিনের জন্য, আছে না নাই? চিপায় চুপায় ফুসুর ভাই তোমরা কারা? আমি আর আমার বই।
তো কিরকম বোন, পুলিশের ডাক দিছি, দুইটা উঠা দিছে দৌড়, একটা এদিকে দৌড় আর একটা এদিকে দৌড়। এটা বোধহয় নাই আপনাদের। বন্ধ করে দেন, মেয়েদেরকে পর্দায় ঢুকিয়ে দেন। কার হুকুম? কার হুকুম? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মায়েদেরকে ঘরে রাখো, জাহিলি যুগের খোলা নৌকার মতো মেয়েদেরকে বাহিরে বের করো না। মেলা আছে যেখানে মেয়েরা যায়, সেখানে কেন মেয়ের বাজারে যাবে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? সেই মসজিদে মেয়েদেরকে যাইতে দেয় না অনেক মোল্লারা। অথচ রাসূল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা যাবে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘর। শ্রেষ্ঠ জায়গা কি? পুরুষেরও শ্রেষ্ঠ জায়গা ঘর। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেই নামাজ রাসূল সুন্নাত গুলো ঘরে পড়তেন, তার মানে ঘরে সওয়াব আরো। কাবা ঘরে এসেছেন, বিদায় হজ, সুন্নত নফল সব কোথায় পড়েছেন? ঘরের ভিতরে পড়েছেন। রাহমাতাল লিল আলামিন ফরজগুলো পড়েছেন মসজিদে। তাহলে আপনার ঘরের মর্যাদা কোথায়? হিসাব করে দেখেন। ঘরে ঢুকতে ডাইন পা, মসজিদে ঢুকতেও ডাইন পা, দুনিয়াতে বের হতে বাম পা, পায়খানায় ঢুকতেও বাম পা। কোথায় আছি আমরা? আমাদের মেয়েদেরকে আল্লাহ দিনদার বানিয়ে দেন। 3টা কাজ করেছে মাত্র। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমান ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরশিল আনআম। যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেব। এখন কি হচ্ছে আফগানিস্তানে? শুধু ডালিম, শুধু কি ডালিম, ঘরে ডালিম, বাহির ডালিম, পায়খানার নিচে ডালিম, পায়খানার চারপাশে ডালিম গাছ, সমানে ডালিম আর ডালিম। পৃথিবীর সবচেয়ে দামি জুস কোনটা? বাজারের সবচেয়ে দামি ফল কোনটা? ডালিম। এই ডালিম খাচ্ছে। 10টা উপকার ডালিমের। কয়টা? প্রথম উপকার, হার্ট ভালো হয়, হার্টের ব্লক ছুটে এই ডালিম। লিভার, কিডনি, আপনার যতগুলো এনজাইম আছে শরীরের, যতগুলো ব্লক আছে সবগুলো ফ্রেশ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমানের ভিতরে ডালিমের কথা বলেছেন। রম্মান, কি নাম? রম্মান। ফাকিহাতান ওয়া রম্মান, ফল খাবেন 5টা রকমের ফল। কয় রকমের? শরীর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। 5 কালারের ফল। আমাদের দেশেরটা খান, বড়ই আলহামদুলিল্লাহ বল। পেয়ারা আছে না নাই? এরপরে কি আছে? ডালিম। আমাদের দেশে বোধহয় হয় না, হয়। এখন কমলা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে জাম্বুরা আছে না নাই? খান জাম্বুরা। একটা জাম্বুরার ভিতরে কয়েক কেজি কমলা শক্তি আল্লাহ ঢুকিয়ে দেন। অথচ কয় কমলা খাচ্ছি, দামি কমলা। 20 টাকার জাম্বুরা খাও না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের কসম, প্রকাশ্য কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াত নিয়ে আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি। কেউ কেউ বলেছেন এই আয়াত নাকি শবে বরাতকে নিয়ে আল্লাহ বলেছেন। শবে বরাতের কোনো উল্লেখ কোরআনেও নাই, হাদিসেও। বরাত শব্দটা হলো ফার্সি, আর কোরআনের সবগুলো হলো আরবি। কোরআনের সবগুলো কি? আরবি। তবে যে রাতটাকে আমরা বরাতের রাত বলি, এই রাতটার আরবি নাম হলো লাইলাতুন নিসফ মিনাশ শাবান। শাবান মাসের অর্ধেক, শাবান মাসের অর্ধেক। এই রাতে যারা ঘুমিয়ে থাকবে, এই রাতে 2 প্রকারের লোক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেয়। মিথ্যুক, মুশরিক এবং হিংসুক ছাড়া আর সবাইকে মাফ করে দেন কে? মুশরিক এবং মুশাহিদ, যারা হিংসা করে। এই 2 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের কথা যেটা বলেছেন, সব মুফাসসিরিনে কিরাম একমত। এই রাতটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে ভাগ্য, কদর মানে তাকদীর, তাকদীর থেকে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা। কয়েকদিন পরে ওয়াদা লাগা দেন, আমার সাথে সাথে পড়তেছে সে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দেখেন লাইলাতুল কদরটার বরকত দেখেন। লাইলাতুল কদর রাসূল যে সময় খুঁজতেন, আমরা সে সময় খুঁজি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এই রাতটা হবে লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবীকে বলবেন, বুখারী বর্ণনা, এসে দেখে দুইজন সাহাবী ঝগড়া লাগছে। রাসূলের জেহেন থেকে এটা সরায় দিলেন কে? আল্লাহ। যেই রাসূল 30 পারা কোরআনের একটা অক্ষর ভুলেন না, লক্ষ লক্ষ হাদিস ভুলেন না, ঠিক না বেটি? মুখস্থ রাখার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, সূরা আলা, তুমি ভুলবা না, আমি তোমাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব, আমি আপনাকে ব্যাখ্যাও শিখিয়ে দেব। এত ভালোবেসেছেন যেই মানুষটিকে, সেই মানুষটির মাথা থেকে লাইলাতুল কদর ভুলিয়ে দিলেন দুইজনের ঝগড়ার কারণে। এখন আমরা মুসলমানরা ঝগড়ার কারণে আমাদের বরকত চলে গেছে, ঠিক না ঠিক? আমরা টুপিওয়ালারা ঝগড়া করি, টুপিওয়ালারা টুপিওয়ালার বিরুদ্ধে বলে, আছে না নাই? আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার যেই আলেম বলেন, সেই আলেম যদি ভুল করে কাছে গিয়ে বলবো, ভাই আপনার এটা বোধহয় শুদ্ধ হয়নি, কিন্তু পাবলিকলি কিছুই বলবো। ফেসবুকে লিখে দেয় এমুক হুজুর মিথ্যুক, এমুক হুজুর বাটপার। কথা কন না কেন? আছে নাকি এরকম লোক? তোমার আমল ডিলেট। এই যে তুমি গীবতটা করলা, ওই লোক যদি কোনো অপরাধ করেও থাকে, সে সেটা পছন্দ করে না, তার অগোচরে তুমি বললা, তাহলে তুমি গীবত করলা, ঠিক না ঠিক? আর যদি তার মধ্যে সেটা না থাকে, তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলা। রাসূলের সামনে এসে মা আয়েশা বলছেন, কালো সাহাবী। কি সাহাবী? কালো বলেছেন। রাসূল বলেছেন, কথাটা উড্র করো, তোমার এই কালো শব্দটা সাগরের পানিকে বিবর্ণ করে দিয়েছে, কথাটা উড্র করো। আবার মা সাফিয়াকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেন নাই? কি দেখাইলেন? কি খাটো? খাটো আর লম্বা বানায় কে? আল্লাহ। এইভাবে দেখাইছেন। রাসূল বললেন, কি দেখাইলা? বললে সাফিয়া। মা সে একটু লম্বা ছিলেন। রাসূল বলেন, কথা উড্র করো। এটা শুনলে তুই মনে কষ্ট পাবে। একজন কালো মানুষকে যদি কালো বলেন, ও খুশি হয় না বেজার হয়? বাংলাদেশের কিছু লোক ইংল্যান্ড আমেরিকাতে ওই যে কালোদেরকে কাল্লা কাল্লা। তা আমি তো মসজিদে নামাজ পড়াই, আমাকে কালোরা এসে বলছে, হোয়াটস দ্য মিনিং অফ কাল্লা? আমি বললাম, তুই এটা শুনছ কই? তোমাদের দেশি লোকেরা আমাদেরকে দেখে কালুবাই, কালুবাই কাল্লা। আচ্ছা, আমি মানুষ, আমাকে তো বলতেই হয়, কালুবাই মিন্স ব্ল্যাক ব্রাদা। ওকে, এখন যে বলছে সেও কালো। তো এরে যখন কালুবাই বলছে, ও বলছে, ইউ আর মোর কালুবাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালুবাই তুই। প্রত্যেক মানুষের ভিতরে এক রং, ঠিক না ঠিক? বাহিরের রং আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন, কারো কালো, কারো সাদা, কারো বাদামি, ঠিক না ঠিক? আমরা কাউকে কালো রঙে ডাকবো না। মুআদ বিন জাবাল না আবু যর গিফারি, খুব সম্ভব দুইজন সাহাবীর যে কোনো একজন আবু যর গিফারি বলছেন, হে কালো মায়ের সন্তান, বেলালকে ডাক দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মনে কষ্ট পেয়েছেন। ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান। বেলাল রাসূলকে গিয়ে বিচার দিয়েছেন সাল্লাল্লাহু। রাসূল ডাকলেন, ডেকে বলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে। কি আমার অপরাধ ইয়া রাসূলুল্লাহ? কোন বেলাল? রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাতে হাঁটছেন, রাসূলের কানে আওয়াজ আসছে, রাসূলের সামনে বেলাল হাঁটছে। রাসূল এসে বললেন, বেলাল কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। বলছে, বেলাল কি আমল তুমি করো আমি জানি না, জান্নাতে যতবার হেঁটেছে আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার পায়ের আওয়াজ আমার কানে ঢুকেছে। বেলাল বলছেন, আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। রাসূল বলছেন, এই আমলটা ছেড়ে দিও না, এটার কারণে তোমার এত বড় কবুল করেছেন কে? সেই বেলাল বিচার দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি আবু যরকে বললেন, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো মনে কষ্ট পেয়েছে, উনি তো কালোই। উনি কালো না সাদা? কালো, কিন্তু তারপরে মনে কি হয়েছে? কষ্ট পেয়েছে। এবার তিনি সেজদায় পড়ে গেলেন। ওই সাহাবী বলছে, কালো পা দিয়ে আমার ঘাড়ে পাড়া দাও, যতক্ষণ তুমি আমার ঘাড়ে পাড়া দিবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না।
কেন আমার মুখ দিয়ে আমি তোমাকে এত কষ্ট দিলাম? কিভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে সংশোধন করতেন। ওমর ফারুক গিয়েছেন হিমসের খ্রিস্টানরা বিচার দিল, তাদের গির্জার মূর্তির নাককে যেন নিয়ে গেছে। ওমর ফারুক বলছেন, কে নিতে পারে তুমি মনে করো? বলছে কোন মুসলমান নিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন ওমর ঘোষণা দিলেন। পাদ্রী গেল ওমরের কাছে। ওমর পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলছে, ওই মূর্তির যেখান থেকে নেওয়া হয়েছে আমার নাকের ওখান থেকে কেটে ওই মূর্তির ওখানে লাগাও। পাদ্রী বলছে, এটা কি ইসলামের বিচার নাকি? বলছে, হ্যাঁ এটাই বিচার। পাদ্রী বলছে, এটা যদি বিচার হয় আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর 6 মাস প্রতি রাতেই বের হতেন। আমি আমার শাহিন ভাইকে বলবো, প্রতি রাতেই বের হন আপনার এলাকায়। জনপ্রতিনিধিদের দায়িত্ব, তিনি বের হয়ে মানুষের খোঁজ নিতেন। অর্ধ পৃথিবীর শাসক, যতটুকু আপনি খাবার করতে পারেন। 6 মাস পরে এক বুড়ির কাছে গিয়ে হাজির ওমর। বুড়িকে বলছে, এই বুড়ি, ওমরকে কেমন লাগে আপনার? পরিচয় দেন নেই আগে, কাউকে আগে পরিচয় দিবেন না, গিয়ে কাউকে বলবেন না আমার সিনস। তোমাকে চিনতে হবে কেন? এটা অহংকারীদের কথা। তোমাকে কেন চিনতে হবে? একজনকে চিনবো, তিনি কে? ওমর গিয়ে বলছেন, মা ওমর সম্পর্কে আপনার মতামত কি? কয় বাজে লোক। বলছে, মা কেন? বলছে, আজকে 6 মাস ওমর আমার কোনো খবর নেয়নি। বলছে, মা আপনার খবর কেমনে নিবে? বুড়ি বলছে, তাহলে ও ক্ষমতায় বসলো কেন? ও আমার খলিফা হলো কেন? একজন আসামি ধরার জন্য মাটির তল থেকে পুলিশ খুঁজে বের করে, ঠিক না বেঠি? জনগণের খবর নিবেন না কেন? এবার ওমর বলছে, মা এই 6 মাসে কত টাকা ওমর আপনাকে দিলে আপনি খুশি হবেন? বুড়ি হিসাব করে বলছে 25 দিরহাম। কয় দিরহাম? কষ্ট হচ্ছে আপনাদের? কয় দিরহাম? আগে তো টাকার দাম ছিল, এখন দাম নাই। ওমর 25 দিরহাম গনে গনে দিলেন। আর বুড়িমাকে বললেন, এখানে একটু লিখে দেন, আমার ওমরের উপর আপনার কোনো দাবি। চিনে না বুড়ি। বুড়ি বলছে, আমি লিখতে পারি না। ওমর বলছেন, এখানে আপনি আঙ্গুলের ছাপ দেন। এর ভিতরে ঘরে ঢুকেছেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। ঢুকেই বলছেন, ইয়া আমির আল মুমিনিন, এই বুড়ির সাথে আপনি কি করছেন? যখনই বলছে আমির আল মুমিনিন, বুড়ির শরীর কাঁপা শুরু হয়েছে। বুড়ি বলছে, ওমর আমাকে মাফ করে দেন। এবার ওমর বুড়ির হাত ধরে বলছে, মা আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতে 1000 কোটি মানুষের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আমি 6 মাস আপনার খবর নিতে পারি। ইমামুন আদিল, যারা ইনসাফকার ইমাম হবে, আল্লাহ বলেছেন আমার ছায়ায় থাকবে তারা। আল্লাহু আকবার। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। যোহর পড়েছেন, আসরের জন্য মন কাঁদে, আছে না নাই? আসর পড়েছেন, মাগরিবের জন্য মন কাঁদে। এশার সময় শায়রন বাজলে অনেকে উঠা মসজিদের দিকে দৌড় দেয়। রোজার সময়, আছে না নাই? এই লোকটাকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্য ঘৃণা করত, এদেরকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? দাআতুন ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল, একটা সৌন্দর্যের পিরামিড একটা মেয়ে আপনাকে ডাকলো, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? এখন তো ভয় করবে কি? ফেসবুক খুলেই থাকে মাইয়া দেখার জন্য। যুবকেরা সারা রাত কি চালায়? গরিব দেশ, কিন্তু ইন্টারনেটের কনজিউমার হলো সবচেয়ে বেশি। ওয়ার্ল্ডের 4টা দেশ সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করে, তার মধ্যে আপনার এই বাংলাদেশ আছে। সবচেয়ে নোংরা জিনিস দেখে বেশি বাংলাদেশের লোকেরা। আরো 2টা দেশ আছে। জিনার একটা অংশ দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। বুখারীর বর্ণনা, জানাল উয়ুনান নাজার, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি?
মেয়ের সাথে আপনি কথা বললেন, চোখের জিনা হলো। মেয়ের হাতে হাত দিলেন, হাতের জিনা হলো। মেয়ের সাথে পা মিলিয়ে হাঁটলেন, পায়ের জিনা হলো। মনে মনে মেয়েকে চাইলেন, মনের জিনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা তুমি যদি বিয়ের পরে করো, মেয়ের হাতে হাত রাখো, তোমার হাতের গুনাহ সব মাফ। চোখে চোখ রাখো, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পায়ের সাথে পা মিলাও, পায়ের গুনাহ মাফ করে দিবেন কে? ওই বিবির জন্য যা কিছু খরচ করবা, প্রতি দানার বিনিময়ে সদকা দিয়ে দিবেন কে? এক লোকমা ভাত খায়, 1 লক্ষ সদকার সওয়াব আমলনামায় উঠে যাবে। 1 লোকমার ভিতরে কত দানা থাকে, ঠিক না বেটি? কথা কন না কেন? মানুষ কি 1 লোকমা খায় না 1 থাল খায়? 1 থালে কয়টা চাউল আনবে আজকে গিয়ে গণবেন, বাসা হয়রান হয়ে যাবেন গুনতে গুনতে। কি বরকত! আবার এই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন কে? যখন সন্তান প্রসবের সময় মেয়ে মারা যায়, বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কি বরকত! হ্যাঁ, উঠবা না, এমনি তো ক্যামেরা দিয়ে এক যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ, মানুষের ছবি নাও, আমার ছবি এত নিয়ে কি করবা? নীতি নীতি তো বুড়া হয়ে গেছো তোমরা। আমার ছবি, আমি ক্যামেরার বিরুদ্ধের মানুষ, কারণ আল্লাহর ক্যামেরা তো আসি আমরা। একজনের ক্যামেরা 24 ঘন্টা চলছে, কার সেটা? আরো জোরে বলে। দুনিয়ার ক্যামেরা বাহিরে রেকর্ড করে, আল্লাহর ক্যামেরা ভিতরেও রেকর্ড করে। কোন সূরায় আছে দলিল? সূরা কাফ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা সঠিক রেকর্ড হয় না। 5টা জায়গায় আল্লাহ রেকর্ড করেন। কয়টা? 5টা জায়গায়। প্রথম রেকর্ডার হলেন স্বয়ং কে? আরো জোরে বলেন। আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। দ্বিতীয় রেকর্ড হলো আপনার হাত। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 3 নম্বর রেকর্ডার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 4 নম্বর রেকর্ডার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই মাটির উপরে হাঁটছেন, বসে আছেন, এই মাটি সব কথা বলে দিবে কার কাছে? মাটি বলবে হুদা মাদ্রাসার সামনে মাটিতে বসে এরা কোরআন শুনেছে। মাটি বলবে যারা এখানে কোরআনের তাফসীর হয়েছে। কিছু লোক সিনেমা হলে আড্ডা মেরেছে, আছে না নাই? কিছু লোক চা দোকানের সামনে টিভি দেখেছে। রাসূল যখন এই আয়াত পড়ছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আয়াতের অর্থ কি? সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থ হলো কোন সময়, কোন জায়গায়, কোন অপরাধ করেছো, তোমার মাটি বলে দিবে। সেই মাটির উপরে দর্প পরে হেঁটেছেন, সেটাও মাটি বলে দিবে। মাটির উপরে দিয়ে চোরা জিনিস নিয়ে দৌড় মেরেছেন, রাস্তার ইট বালু চুরি করেছেন, সেটাও মাটি বলে দিবে। 5 নম্বর সাক্ষী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কষ্ট হচ্ছে সাহেব ভাই? হযরত আলী ভাই, আমার ভাই তো আছে আলহামদুলিল্লাহ। হুজুর, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা খুব ভদ্র হয়ে গেছেন গো, একটু ঠান্ডা। হ্যাঁ, একটু বলেন তো আল্লাহু আকবার। আমি দেখতেছি ঘুমায় গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয়েছে সামনে যেখানে রহমত সেখানে তো আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা? কইছি না শুধু দাঁড়িয়ে টুপি দরকার। ওয়াজ যা শিখছে এই কয় বছর, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা হলো রমজানের প্রত্যেকটা রাত লাইলাতুল মুবারাকা। স্পেশাল রাত হলো লাইলাতুল কদর। এটা পালনের জন্য রাসূল 10 রাত জেগেছেন। কয় রাত? 10 রাত জেগেছেন। সিদ্দা মিজারা আইকাদা আহলা। তিনি কমর বাঁধতেন, 20-এর পর থেকে পরিবারকে জাগিয়ে দিতেন। আমরাও 10 রাত জাগবো। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে বসে আছেন, নামাজের বিছনায় বসে আছেন, ঘরে
চোখ বন্ধ রাখতে পারছেন না, চোখ ঘুমিয়ে পড়েছে। আল্লাহ বলেন তুই মন খারাপ করিস না, ওই যে নামাজের বিছনায় ঘুমিয়েছ সেটাও আমি নামাজ লিখে দিয়েছি। এশার নামাজ ইমামের পিছনে জামাতে পড়েছেন, অর্ধেক রাত পর্যন্ত আমল নামায় শুধু নামাজ, শুধু কি নামাজ। আবার ফজরের নামাজ ইমামের পিছনে পড়েছেন, আল্লাহ বলেন নবী বলে দাও সারা রাতে লোকের আমল নামায় আমি নামাজি লিখে দিলাম। পড়বেন তো, পড়বেন তো, আল্লাহ তৌফিক দান করুক। মুবারাকা ইন্না কুন্না মুনজারিন, সব কিছুর জন্য আমাদেরকে সতর্ক করছেন কে? আমরা অপেক্ষায় থাকি কার রহমতের? আল্লাহর রহমতের। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দেয় সারা বছরটা আমার কেমন যাবে। রমজানের এই রাতগুলো এত বরকতময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার প্রস্তুতি নিতেন এই শাবানে একটা রোজাও ভাঙতেন না, রাহমাতাল লিল। আপনারা কয়টা রোজা রেখেছেন দেখি? শাবানে কয়টা রোজা? শাবানের আজকে কত তারিখ? আজকে 10। কেউ রোজা রাখছেন? প্রতি মাসে রাসূল কয়টা রোজা রাখতেন? 3 কি করছো? না, 3টা রাখতেন মাসের মধ্যখানে, 11, 13, 14, 15। আর প্রতি মাসে রাখতেন 8টা। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। কেন এই 2 দিন রোজা রাখতেন? এই 2 দিন বেহেশতের দরজা খোলা থাকে। এই 2 দিন, জুমার দিন, সোমবার দিন হলো রাসূলের জন্মের দিন। হ্যাপি বার্থডে টু ইউ, এটা যারা বলছেন তারা শিরকের গুনাহগার হয়েছে। কিসের হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে, স্যাড বার্থডে কিছুই নাই। জন্মের দিন যদি উৎসব করতে হয় রাসূলের মতো রোজা রাখেন। আবার সোমবার দিন রাসূলের কাছে প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জুমার দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ ইহুদিরা জুমার দিন রোজা রাখে, বলছেন কাবলাহু ইয়াওম ওয়া বা'দাহু ইয়াওম। জুমার দিন যদি রোজা রাখো আগে একটা রাখবা, পরে একটা রাখবা, শুধু জুমার দিন রোজা রাখবা না। সব পদ্ধতি শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা জীবনে যা কিছু করব সব আমাদের জন্য বরাদ্দ করে দেন কে? এখন মুমিন হওয়ার দরকার। মুমিন, রাসূল বলছেন এমন একটা সময় আসবে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই, মসজিদে থেকে বেরোলে আবার যেইটা সেইটা, ঠিক না বা ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে, শয়তান হয়তো মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়, কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় হের বাপের কাছে ধুয়ে গেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন না কেন? আটা, চাউল, চিনি, ডাল, শুধু হা করবি আর খাওয়ায় না। কি খাচ্ছি? হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক না ঠিক? ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজে বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। দেখেছেন কি ওই লোককে? Have you seen those people who are denying the resurrection day? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম,
এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত মায়ের পায়ের নিচে কি? বেহেশত হুমা নারুকাও জান্নাতুক। রাসূল বলছেন পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তিন ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বলছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ তিনটা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কি নাম? কি নাম? কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতো এই লোক। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায়া দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদোয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কয়টা? কারীম মানে হলো নরম, কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে হলো প্রেস্টিজিয়াস, কারীম মানে হলো যেটা ইজ্জত বেড়ে যায়, কারীম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না? ঠিক। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন অকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, পঞ্চম তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা না। 2 নাম্বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার একটু কষ্ট হচ্ছে আমাকে দেখতে, আমি আপনাকে দেখি কিন্তু।
কি করবেন, এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যা যায় খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিঠে পায়খানা ঢুকায় দেয়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছ অভিনয় করে, ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন। শাহিন ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন, জীবনে আমি কাউকে ঠকাইনি, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছে, কয় আমি জীবনে কাউকে ঠকাইনি, প্রত্যেকে তো তাকে চিনি, ঠিকটা বেটি? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কোন আমি, আল্লাহ হেদায়েত করুক। সৌদি আরবে গেলে কিন্তু এরাই চিল্লাই, কিন্তু আমিন জোরে বললো সব, আসতে বললো, তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়, এই আর কি। বলেন আমিন। আর আমিন যদি আপনি এই ভাইয়ের জন্য যদি বলেন, আগে আল্লাহ আপনার জন্য দোয়াটা কবুল করবে। এই জন্য সবার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াকফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমাহ। আবু হুরায়রার মা, ওনার মায়ের দোয়া পেয়ে আবু হুরায়রা মুহাদ্দিস জিনদের শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক না ঠিক? এত হাদিস কোন সাহাবী বর্ণনা করে নেই। মদিনাতে ইসলাম এসেছেন কত পরে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি। কেমনে হলো? মায়ের দোয়া আর রাসূলের দোয়া। তিনি বলছেন, আমি প্রথম দিকে ভুলে যেতাম, রাসূলকে বললেন আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমাল বিছাও। হাতটা মুঠ করে রাসূল রুমালে রাখতেন, তিনি রুমাল বুকের সাথে লাগিয়ে নিলেন। এরপর থেকে আর তিনি ভুলে যান না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ছেলের ব্রেন কম, সূরা রহমানের কয়েকটি আয়াত পড়ে তার মুখে ফু দেন, তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবেন কে? সূরা তাহার আয়াত পড়েন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? পঞ্চম নাম্বার গেল, এবার ষষ্ঠ নাম্বারে দোয়া করেন, রাব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইরহামহুমা, দুইজনের উপর রহম করেন যেমন শিশুকালে আমাদেরকে রহম করেছেন। কি শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন দেখেন। মায়েরাও শিশু হয়ে যায়, যখন বয়স বাড়ে, ছেলেদের বয়স, ছেলেরা যুবক হয়, মায়েরা বৃদ্ধ হয়, ঠিকটা বেটি? আমরা দুজন ছেলে মেয়ে শিশুরতি বাপ, ছোটখাটো ভুল ত্রুটি করে দিস মাপ, শিশুরে তুই বড়ই নিষ্পাপ। কি সুন্দর একটা রচনা ছিল, শুনেন নাই আপনারা? আমরা দুটি ছেলে মেয়ে, খোকনের তুই বা। কি সুন্দর লেখা, এগুলো প্রেরণাদায়ক লেখা। আল্লাহ এই লেখাগুলো থেকে আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করেন। মোমেন হতে হবে, যে কোনো সময় কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। 40 দিনের খাওয়া ঘরে মজুদ রাখবেন। রাসূল বলছেন 1 বছরের খাওয়া তোমরা ঘরে স্টক রাখবা, কারণ দাজ্জাল যখন আসবে 1 বছর পর্যন্ত দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে, কোনো ফলন হবে না। কয় বছর? সাহাবায়ে কেরাম বললেন কিভাবে আমরা নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 24 ঘন্টার হিসাব করে করে তোমরা নামাজ পড়ো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া, সাহাবায়ে কেরাম বলছেন যেভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন এইভাবে ওই দোয়াটা আমাদেরকে মুখস্থ করিয়েছেন। রাহমাতাল লিল পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন কে? মুমিনরা চিনবে। ফজরে যারা মসজিদে যায় এরা কি? এরা কি? আর যারা যায় না, কথা কয় না, এরা কি? মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসকালুস সালাতিল মুনাফিকিন, ভারী নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা। ফজরের বাতাস বিশুদ্ধ থাকে, কারণ সেটা মুনাফিকদের থেকে মুক্ত থাকে।
ফজরের বাতাসে শুধু মুমিনই হাঁটে, ঠিক না ঠিক? এই জন্য ফজরে হাঁটলে শরীরটাকে ভালো করে দেন কে? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিবেন কে? দুই ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তার উপর হারাম করবেন কে? ফজরের নামাজ যে পড়ে তার দায়িত্ব নেন কে? আল্লাহ যার দায়িত্ব নেয় তার কোনো ভয় আছে? ভয় নাই। সরকার যদি কারো দায়িত্ব নেয় তার কোনো সমস্যা আছে? যদি হাসিনা বলেন প্রাইম মিনিস্টার যে আমি এর দায়িত্ব নিলাম, শাহিনীর দায়িত্ব আমি নিলাম, কোনো ভয় আছে? কথা বল না কেন? দায়িত্ব নিচ্ছেন কে? মান সাল্লা সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ বলছেন আমি তার দায়িত্ব নিলাম। তুমি যদি তার গায়ে আঘাত করো তোমাকে আঘাত করবেন কে? তুমি যদি তার সাথে দুর্ব্যবহার করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? দেখেন তার্কিতে ভূমিকম্প হলো, 23 সেকেন্ডের ভূমিকম্পে 23 লক্ষ বাড়ি মাটির নিচে। এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে খুব ঠেলাঠেলি করত, ভাড়াটিয়াদেরকে খুব বিরক্ত করতে। এরকম বাড়িওয়ালা আছে না নাই? ভূমিকম্পের পরে ওই ভাড়াটিয়ার বাড়িওয়ালা দেখে যে একই ঘরে বসে আছে। ভাড়াটিয়া বলছে ভাই ভাড়া নিবেন না? ভাড়া নিবেন না? কয় ভাই তোর যে কপাল আমারও এই কপাল, কি না তো ঠেলাঠেলি করো। আজকে তুমি পয়সার মালিক, কালকে তুমি রাস্তার ফকির, ঠিক না বা ঠিক? একজন প্লেয়ার ছিলেন, টার্কির টিমটা ওয়ার্ল্ড কাপের টিম, তারা খেলতে যাবে একটা 5 স্টার হোটেলে তারা ছিল রাতে। তা আজানের পরে একজন মুসলমান প্লেয়ার মসজিদে চলে গেছে, এই ফাঁকে হয়েছে ভূমিকম্প। এসে দেখে 11 জন প্লেয়ারের মধ্যে শুধু সে ছাড়া আর কেউ নাই। পত্রিকাতে হেডিং হলো নামাজ তাকে বাঁচিয়ে দিয়েছে। 1400 বছর আগে রাসূল বলেছেন মান সাল্লা সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ, সকালের নামাজ যে পড়বে তার দায়িত্ব নিয়ে নেন কে? অভাবে থাকবেন না, চাকরিহীন থাকবেন না। সকালে উঠেন, সকালে উঠে ফজর পড়েন, ফজরের পরে 2 রাকাত এশাকের নামাজ পড়েন। কয় রাকাত? তাসবিহ করে করে সূর্য ওঠা। রাসূল বলছেন 2 রাকাত নামাজ এটা রিজিকের নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বে যে তাম্মান 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 হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। আর একটু পরে আর 2 রাকাত পড়েন, শরীরের সব জোড়ার হক আদায় হয়ে যাবে। নামাজ আছে যেখানে জান্নাত আছে। নামাজের জান্নাতের চাবি কি? জোরে বলেন। মোটরসাইকেল একটা চাবি দিয়ে কি আরেকটা খোলে? তা আপনার চাবি দিয়ে কি আপনার বাপেরটা খুলবে? খুলবে না। এটা সহজভাবে নিবেন। আপনি নামাজ পড়েন নেই, আপনি কারো সন্তানের বাপ অথবা কেউ আপনার সন্তান, আপনি জান্নাতে যেতে পারবেন খালাস। আজকে থেকে নামাজ পড়বো, রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়বেন ঘরে, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়বেন। বিবির সাথে হাত তুলে বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন আমি একদিন রাসূলকে দেখলাম তিনি বিছানায় নাই, দেখলাম তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে তিনি হাত তুললেন, হাত তুলে বলছেন আল্লাহ যেই দিন কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। মা আয়েশা খুব রাগ করলেন। সতিনে সতিনে ঠেলাঠেলি আছে না নাই? হাতটা নামিয়ে ফেললেন।
বললেন, আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নেই, কোনো গুণী রমণী পান নেই? 24 বছরের 25 বছরের যৌবনে 40 বছরে পৌঁলা মেয়েকে পেয়েছেন, এখন ওনাকে বলতে পারছেন না। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, শুনো আয়েশা, তোমরা সুখের দিনের স্ত্রী। যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, খাদিজা সমস্ত সম্পত্তি আমার নামে ওয়াকফ করে দিয়েছে। কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে। খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি। খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। কি প্রশংসা, কি কমপ্লিমেন্ট বিবির জন্য। কত বড় সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন, দিচ্ছেন। আমার মা খাদিজা কেমন খেদমত করতেন। গভীর রাত যে কোনো সময় রাসূল উঠতেন, সাথে সাথে উঠতেন তিনি। রাসূলকে না খাওয়া তিনি খেতেন না। তাফসীরের কিতাবগুলোতে আসে, রাসূল যখন হেরা গুহায় ধ্যান করতেন 2 দিন 3 দিন লেগে যেত। ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন। এত উপরে আপনি উঠতে পারবেন না। আমি 5-7 বার ওটার গোড়ায় গিয়েছি, তাকাতেই মাথা ঘুরে গেছে। এরকম করে তাকাতে হয়, সোজা মাথার টুপি পড়ে যায় এত উপরে। এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক 4 ঘন্টার নিচে উঠতে পারে। সেখানে উঠে যেতেন মা খাদিজা। এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন। ওখানে গিয়ে রাসূলকে ডাকতেন না, বসে থাকতেন, ঝিমাতেন। রাসূল ধ্যান করতেন, যখনই চোখ খুলে দেখতেন মা খাদিজা বসা, বলতেন, তহেরা আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন? বলছেন, আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না। ডাকেন নেই কেন? ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কিভাবে রাসূলের ইজ্জত বুঝেছেন তিনি? প্রথম যেদিন কালেমা তিনি আনলেন হেরা পাহাড় থেকে, প্রথমেই কালেমা পড়েছেন এই মা। পাহাড় থেকে এসে বলছেন, জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি। হে আমার সহধর্মিনী, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা, মাথার কাছে বসে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, বুভুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না। বলছে আমার কাছে, হাদা হুয়া নামুস আল্লাযী জা বিহি ইব্রাহিম। তিনি নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নওফল, তার চাচার কাছে, তাওরাতের বড় আলেম। নওফল রাসূলকে দেখেই বলছেন, ও খাদিজা, তোমার কপাল খুলেছে, ইনি সাধারণ মানুষ নয়, আখিরি জামানার শেষ নবী। ও খাদিজা, যেই লোকের, যেই ফেরেশতার কথা বলছে, এটা জিবরাইল আমিন। সব নবীর কাছে তিনি এসেছেন। ওই সময় যদি আমি থাকতাম, আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম। মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে। রাসূল কেঁদে ফেললেন, মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে? হ্যাঁ, কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নেই। মা খাদিজা বললেন, আমার কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছেন, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বপ্রথম আমি মানে নিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। স্বামীর উপর স্ত্রী ঈমান এনেছে, এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না। এই কথা বলো না। আপনি আজকে মাহফিল থেকে গিয়ে বলেন তো, বউ আমি মাহফিল থেকে বড় অলি হয়ে এসেছি, আমার উপর ঈমান আনো। বউ বলবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আর কেউ না চিনে আমি চিনি। বাহিরে বিরাট নেতা, বোর কাছে গিয়ে পা ধরে পড়ে থাকে, এরকম নেতা আছে না নাই? পত্রিকাতে দেখছিলাম, এক নেতার মিটিংয়ে তার বউ গিয়ে বসে আছে। বউ লিখতেছে, নেতা কতবার কোন মেয়ের দিকে তাকাইছে। যখনই মিটিং শেষ, কয় তুমি তো মিটিংয়ে যাও না, মহিলা দেখতে যাও। কয় কথা ঠিক করে কয় আমি সামনে বসে হিসাব করছি, এক মেয়ের দিকে 10 বার ঘুরে নিয়েছ।
একজন মেয়ে নেককার হওয়া স্বামীর উপর নির্ভরশীল, ঠিক না ঠিক? স্বামীর দিনদারি সবার আগে টের পায় কে টের পায়? মহিলা, স্ত্রী। এই জন্য স্ত্রীদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সৌভাগ্যবান। যেই স্বামী স্ত্রীর দোয়া পায় ওই স্বামীও সৌভাগ্যবান। আবার আপনার স্ত্রী মারা গেছে, আপনি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেন না, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় বিয়ে বসে নেই, ওই স্ত্রীও জান্নাতি। পেটে সন্তান মারা যায় যে সমস্ত স্ত্রী, রাসূল বলছেন ওই পেটের নাড়ি ভুড়ি দিয়ে মাকে টেনে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। সেজন্য মোমেন হতে হবে। মোমেন কি হতে হবে? ইন্না মুমিনুন আকশিফান্নাল আযাব ইয়াওমা তাতি সামা বিদুখানিম মুবিন। কালো ধোঁয়ায় আকাশ ভরে যাবে, যে কোনো সময় ধোঁয়া আসবে। এই সময় আমাদেরকে ঈমান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়া যাবে, পিতামাতার খেদমত ছেড়ে দেয়া যাবে। ইবাদতের পরে পিতামাতার খেদমত কার কথা? আল্লাহর কথা। ইবাদতের পরেই অন্য কোনো কাজ না, ব্যবসা বাণিজ্য না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি ইহসান করো, পরিবারের প্রতি ইহসান করো, প্রতিবেশীর প্রতি ইহসান করো। এক রাস্তায় মসজিদে যাবেন, আরেক রাস্তায় আসবেন, এইভাবে করতেন রাহমাতাল লিল। কি করতেন? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর আমাদের মসজিদের ইমামরা বানিয়েছে 2 বেলা, ফজরে আর আসরে। বাকি সময় কেন নাই? কেন নাই? বুখারীর হাদিস, 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে রাসূল কার দিকে ফিরে বসতেন? মুসল্লিদের দিকে কেন বসতেন? খবর নিতেন কার কি অবস্থা, কে আসে নাই, কে এসেছে, কার কি দুঃখ আছে খবর নিতেন। এক রাস্তায় মসজিদে যেতেন, আরেক রাস্তায় ফিরে আসতেন, 2 পাশে মুসল্লিদের খবর নিতেন। রাসূল বলছেন লাকিনু মাতাকুম বিল কালিমাত। কোন মুমূর্ষু রোগীকে যদি দেখো, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মারা যাচ্ছে, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি তার শেষ কথাটা কালেমা হয়ে যায়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহমাতাম মিন রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এই রহমত সবাই পাবে না। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল। কষ্ট হচ্ছে ছেলেটা? এই তুমি লড়ো না, তুমি লড়ো কেন? কি সুন্দর হাসি দিচ্ছে, ওর তো ঠিক মতোই আছে। এই ক্যামেরা আলা, তুই লড়স কেন? হ্যাঁ, খুব খুশি। এটা কমপ্লিমেন্ট দিবেন আপনি, আপনি তাকে কমপ্লিমেন্ট দিবেন। এটাই আমরা দেই না। একটা মেয়ে, ছোট্ট মেয়ে একটা ড্রেস পরে এসছে, দেখো তো বাবা কেমন, এরকম আছে না নাই? আর আপনি যদি মা তোমাকে খুব সুন্দর লাগছে, বা তোমাকে খুব সুন্দর লাগছে। আজকে ওই যে আব্দুল বাসেতের ছোট্ট বাচ্চা, 3 বছর কি 4 বছর, মুখে লিপস্টিক দিছে। আমার কাছে দেখো, এই যে লিপস্টিক দিছে, দেখো। আল্লাহ লিপস্টিক কখন দিছে? কই সকালে দিছে, এখনো উঠেনি। দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। কমপ্লিমেন্ট দিবেন আর শিক্ষা দিবেন। মা ফাতেমা সাজতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল থেকে দেখছেন। মা ফাতেমা সেজে গুজে বেরোচ্ছেন। রাসূল বলেন, এই মা তুমি সেজেছো? বলছে আব্বু বান্ধবীর বাসায় যাব। ছোট্ট ফাতেমাকে রাসূল বলছেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, আখিরাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবেন। তুমি বাইরে যেতে সেজো না মা। শিক্ষা দিয়ে দিবেন ছোট্ট বাচ্চাকে। ছোট্ট বাচ্চাকে কমপ্লিমেন্ট দিবেন। আপনার ছোট্ট ছেলে পাঞ্জাবি পরেছে, কি সুন্দর দেখো বাবা। আপনি বললেন তোরা তো কাঠমোল্লার মতো লাগে, ওই ছেলে আর পাঞ্জাবি পরবে না, ঠিক না ঠিক? আর যদি আপনি বলেন তোমাকে ইমামের মতো সুন্দর লাগছে, ছেলেটা বারবার কি পড়বে? পাঞ্জাবি পরবে। কমপ্লিমেন্ট দিবেন। বিবিকে কমপ্লিমেন্ট দেন। খাওয়া কি রান্না করেছো তুমি, এত স্বাদ, তোমার হাতে কি জাদু আছে নাকি? বিবি কবে তুই খা, আমি আজকে খাবো না, খা।
আর আমরা কি করি, হেই ডালে লবণ কম হয়েছে কেন, কার লগে কি করছো, ওটা এরকম হয়েছে কেন, শুধু তুমি নিজে আনতে পারলা না, তুমি হাদিস পড়ো না কেন মূর্খ। মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল ঘরে এসে কি করতেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, প্রথম নিজের জুতা সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, বিছনা ঝাড়ু দিতেন, নিজের কাপড় সেলাই করতেন, নিজের রান্না নিজে করতেন রাহমাতাল লিল। আমাদেরকে কখনো একা রান্না করে ছেড়ে দেন নেই, আমাদের সাথে সহযোগিতা করতেন। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। একদিনও বিবিদেরকে তিনি বলেন নাই তোমার এই রান্নাটা ভালো হয়নি, এই রান্নাটা খারাপ হয়েছে, একদিনও বলেন নেই। বরং মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমা আমাদের মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন। প্রেম কোত্থেকে শিখবেন? ওই ফেসবুক থেকে না, ওগুলো তো নষ্ট করে মানুষকে, ঠিক না ঠিক? পয়সা আছে যেখানে এগুলো যায় সেখানে। রাসূলের প্রেম দেখে মা আয়েশা বলছেন আমি অসুস্থ, আমি হাড্ডি খেয়ে রেখেছি, তাকিয়ে দেখি ওই হাড্ডি চাটতেছেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে? আমাকে রাসূল সারিদ খাওয়ায় দিলেন, ছোট্ট টুকরা করে রুটি গোস্তের ঝোলের ভিতরে ভিজিয়ে রাখার নাম সারিদ। এই খাওয়াটা রাসূল বড় পছন্দ করতেন। এই মানো না, তুমি উঠলা কেন? হ্যাঁ, এক নাম্বার। ও তোমারও ক্যামেরা আছে, আর দুনিয়া যাবে কি? সারিদ আমি খেতে বসেছি, রাসূল প্রথম লোকমা আমার মুখে দিলেন। আর আমাদের বহু ভাই বিবির খবরও রাখে না, নিজে পেট ভরে খায়, খায় ঘুমায় মহিষের মতো, নাক ডাকে কি উঠায় বাইরে ফেলে দেন। নাক ডাকাটা রোগ। রাসূল নাক ডাকতেন বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। দেখবেন বিড়ালের নাক ডাকার একটু শব্দ আছে না, কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আর মাশাআল্লাহ আমাদের এক এক আল্লাহর ওলিরা আছে, নাক ডাকে মনে হয় ব্যাং ৬টা তার নাকে ঢুকছে। কথা কন না কেন? তোমার এই অবস্থা কেন? চিকিৎসা করাও তুমি। ওভারওয়েট যারা আন্ডারওয়েট, দুইটাই অসুস্থতা। নাকে বিকট শব্দ হওয়া এটা ভালো আলামত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রথম এসে দাঁত মাজতেন, আর আমাদের লোকেরা বিড়ি খেয়ে ঘরে ঢুকে। রাতে সুযোগ পাইলে পায়খানা তো কি খায়, কি খবিস। শয়তানও কি পায়খানায় খায়, তুমি খাও কেমনে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিন হতে রাজি আছেন তো? মুমিন হওয়ার জন্য প্রথম গুণ কি লাগবে? প্রথম গুণ লাগবে লা ইলাহা। আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে? যত দল মাটির উপরে, মাটির নিচে একটা দল। কয়টা? কি নাম এই দলের? কি নাম? কি নাম? একটা দল, ইসলাম। মসজিদে যখন ঢুকি আমরা সবাই ইসলামে থাকি, ঠিক না? ঠিক। কোন দলাদলি, মাহফিলে আসছি কোন দলাদলি নাই, আমরা একভাবে মিশে বসে আছি। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। ২ নাম্বার নামাজ, ৫ ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? আজান হয়েছে আর কিছুই করবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সালাত 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 ছেড়ে দিবেন না। শেষ জাহান্নামীকে জান্নাতে যখন দিবেন আল্লাহ, সরিষা পরিমাণ ঈমান। কতটুকু? সরিষা পরিমাণ। আল্লাহ বলবেন এই ফেরেশতা বের করে নিয়ে আস। ফেরেশতা বলবে কেমনে বের করব? জাহান্নামেতে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার মুমিনের সেজদার জায়গা আগুন খেতে পারবে না। সেজদার জায়গা দেখে সরিষা পরিমাণ মুমিনকে বের করে আন। যত কিছুই হোক সেজদা দিব কাকে? এমন কোন সেজদা নাই যেটা দিয়ে তার মর্যাদা বাড়ে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিটি সেজদায় খুশি হন কে? রাগ করেন কে? শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আদম সেজদা দিয়ে মুমিনদের নেতা হয়ে গেছে। আমরা সেজদা দেব কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না,
কোন বসকে সেজদা করো না। বাংলাদেশের পার্লামেন্ট সদস্যরা আগে পার্লামেন্টের স্পিকারকে সেজদা করত। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে তিনি বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান অধিকাংশ, পার্লামেন্টে ঢুকার আগে আমি দেখেছি লোকেরা সামনে এসে এইভাবে আপনার সামনে মাথা নত করে, এটা স্পষ্ট শিরক। পয়েন্ট অফ অর্ডারে তিনি আনলেন, তিনি বললেন আর কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে ঢুকার আগে মাথা নত করতে পারবে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন। আল্লাহর সামনে, পীরের সামনে মাথা নত করা যাবে? ভণ্ড পীর আছে না নাই? পিটায় পিটায় জেলখানায় ঢুকা, পিটায় এনে শাহিন ভাইয়ের হাতে তুলে দেন, বাকিটা আপনি করেন। কত বড় ভণ্ড দেখুন। কয় যে তোরে জান্নাতে নিয়ে যাবো আমি, তুই শুধু আমার সাথে থাক। নবীরাও একটা কথা বলবেন, পুলসিরাতের পোলের সামনে নবীরা বলবেন সাল্লিম, বলেন সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। উঠলো কেন লোক? আহারে নাম্বার রে, উল্টা পাল্টা খায়া সবগুলো ডায়াবেটিস পালাইছে। শরীর মেনে চলবেন, ব্যায়াম করবেন, ব্যায়াম ফজরের পরে হাঁটবেন মিনিমাম 3 মাইল। রাসূল হাঁটতেন সাল্লাল্লাহু, 1-1.5 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়তেন। 2 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়েন, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। সব রোগের ঔষধ তাহাজ্জুদে আছে না নাই? নামাজে দাঁড়িয়ে দেখবেন শরীর কি ভালো থাকে। এক পা যারা ভেঙে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। 2 পা একসাথে দাঁড়াবেন, এটা একটা ব্যায়ামের একটা পজিশন। একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চারিত হয়ে যায়। রুকুতে গেলেন কোমর ঠিক, সেজদায় গেলেন মাথার 2700 কোটি ভেইনের ভিতরে রক্ত সঞ্চালিত হয়। যারা সেজদায় বেশি সময় থাকে, ব্লাড প্রেশার 200 হলেও এদের কোনো অসুবিধা হয় না, কারণ এদের নলগুলো ক্লিয়ার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার ওলি হয়ে যাও। ঠিক না ঠিক? আমার নিকটে চলে আসো। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে যেও। আগে মুমিন হতে হবে, তারপরে তাকওয়া লাগবে, তারপরে মুসলমান হবেন। কার কথা? কি কি হযরত আলী স্যার? হযরত আলী, মাশাআল্লাহ, কি সুন্দর নাম, ভালো। এটা শিয়ারা শুনলে খুব খুশি হবে। সৌদি আরবে গিয়ে বললে ওনারা কইবে শিয়ারা শিয়া হয়ে গেছে। আরবের লোকেরা বলবে থাক, আপনি ধরেন কেন ওকে, ও তো ঠিক আছে। হ্যাঁ, ওর সাথে আমার লাইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সে দেখেন কি সুন্দর করে হাসছে, আলহামদুলিল্লাহ বলি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন মুকিনিন। তোমরা যদি ইয়াকিন রাখো, ইয়াকিন কাকে বলে? ঈমানের উপরেরটা কি? ইয়াকিন। এই যে আপনারা এখানে আসছেন, পোস্টারগুলো ছিল ঈমান, পোস্টারগুলো ছিল কি? ঈমান। মাহফিল দেখেননি, কিছু দেখেননি, কে আসতেছে জানেন না। আজকে এসে দেখলেন হাজার হাজার প্রিয় আল্লাহর ওলিরা আসছেন, আর এখন দেখে যেটা যাবেন এটার নাম কি? ইয়াকিন। এটার নাম কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা। ওই যে মহিলার মতো দেখেন, রাতের অন্ধকারে মহিলা জিনা করে ফেলেছেন, স্বামী নিজের প্রবাসে ছিলেন, স্বামী তিনি জিনা করে ফেলেছেন, কেউ জানে না, একমাত্র দেখেছেন কে? রাসূলের কাছে এসে বলছেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার রাসূল মুখ ফিরালেন। কেন মুখ ফিরালেন? রাসূল চেয়েছিলেন কেউ যদি গোপনে গুনাহ করে, সে গোপনে যদি মাপ চায় তাকে মাফ করে দিবেন কে? আর যারা প্রকাশ্যে গুনাহ করে তারা প্রকাশ্যে তওবা করতে হয়। ঠিক না ঠিক? সিনেমায় যারা অভিনয় করে প্রকাশ্যে এদের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? সিনেমায় যারা প্রকাশ্য গুনাহ করে এরা প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কত মানুষের চরিত্র নষ্ট করেছে। মহিলা আবার গিয়ে বললেন জানাইতি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ।
এবার রাসূল বললেন, তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চা প্রসব হওয়ার পরে এসো, কোনো পুলিশ নাই, কোনো ডিবি নাই, কোনো এসবি নাই, কোনো সিআইডি নাই। এই লম্বা সময় বাচ্চা প্রসবের পরে তিনি আবার এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাকে শাস্তি দেন। কি ছিল তার চোখের সামনে? চোখের সামনে ছিল আখিরাত। যদি অল্প কিছু লোকের সামনে আমি শাস্তি নিয়ে নেই, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে জিনার দায় আমাকে উঠতে হবে না। এই দৃশ্য ছিল তার চোখের সামনে। রাসূল বলছেন, আফসানুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে শিশু। দুধ পান করার পরে নিয়ে আসো। দুধ পান করার পরে শুকনা খাবার শিশুর হাতে দিয়ে চলে এসেছেন রাসূলের দরবারে। মহিলা জানতেন এই শাস্তির পরে তার আর শরীর থাকবে না। বিবাহের পরে কেউ যদি জিনা করে, তাকে সংসার করতে হয়, বুক পর্যন্ত মাটিতে গাড়িয়ে পাথর মেরে তাকে বিদায় করে দিতে হয়। একটা সংসারের শাস্তি যদি আমাদের দেশে হতো, পরকীয়া চিরতরে বিদায় নিত। আবার আমাদের বহু ভাইয়েরা বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম বলেছে তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা, বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিকে সাথে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে গলা পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারো। পাথর মারা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে ওই পাথরের আঘাতে একটু রক্তের ছিটে এসে পড়েছে। তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, এই খালেদ কাকে গালি দিয়েছ? এই মহিলাকে তুমি চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় ভাবে আল্লাহ মহিলাকে কবুল করেছেন। আল্লাহ যেই শাস্তিগুলো ঘোষণা করেছেন, সেই শাস্তি যদি আপনি দুনিয়াতে নিয়ে নেন, আখিরাতে তার জন্য আপনাকে মাফ করে দিবেন কে? আপনি চুরি করেছেন জনগণের সম্পদ, জনগণের ফান্ডে জমা দেন, আপনার হাত যদি কাটা হয়, আপনাকে মাফ করে দিবেন কে? জিনার আগে জিনার এলিমেন্ট গুলো বন্ধ করে দিতে হবে। ফেসবুকে জিনা বন্ধ করে দেন, বাজে চ্যানেল বন্ধ করে দেন। এটা দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের। শিক্ষার ভিতরে শরুফা ঢুকাও পোলাপানের মাথা খারাপ করার জন্য। জিনার রাস্তা কেন বন্ধ করো না?